করছি আজকের সংবাদ। জাতীয় সড়কের উপর কন্টেনারে ভয়াবহ আগুনে পুড়ে গেল সেই কন্টেনারের ভিতর থাকা 8টি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 নম্বর ব্লকের কাছে। সোমবার ভোর 4টে নাগাদ এই আগুন লেগেছিল। বেশ কিছু সময়ের চেষ্টায় দমকল বাহিনী এই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কিছু সময় যানজট দেখা গিয়েছিল এলাকায়। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর কলকাতা 16 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে এই কন্টেনার গাড়িটি যাচ্ছিল। চেন্নাই থেকে আসানসোল হয়ে কলকাতা যাওয়ার কথা ছিল সেটি। ভিতরে ছিল ওই 8টি নতুন গাড়ি। সম্ভবত সেগুলি আসানসোল কলকাতার শোরুমে নিয়ে যাওয়া হচ্ছিল। জাতীয় সড়কে কৃষ্ণনগর পার্কিংয়ের কাছে ওই গাড়িটি রাস্তার পাশে থাকে। পুলিশের গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। কন্টেনারের ভিতর আগুন ধরে যায়। নিমেষে দাউ দাউ করে জ্বলতে শুরু করে ওই গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে থাকে। বেশ কিছু সময়ের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। কন্টেনারের ভিতরে থাকা 8টি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলে খবর। কিন্তু কিভাবে হলো এই দুর্ঘটনা? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘপথ গাড়ি চালানোর জন্য চালকের চোখ ঘুমে বুঝে আসতে পারে। সে সময় গার্ডওয়ালে ধাক্কা মেরে সেটি উল্টে যেতে পারে, নয়তো গাড়িটি যান্ত্রিক ত্রুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। গাড়িতে চালক একাই ছিলেন, তার খুব একটা চোট লাগেনি বলে খবর। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে ওই কন্টেনারটি সরিয়ে রাস্তায় গাড়ি চলাচলের জন্য স্বাভাবিক করা হয়। ঘটনা ঘটেছে রাত 3:45 নাগাদ এই গাড়িটি যাচ্ছিল হাইওয়ে উপর দিয়ে। হঠাৎ ব্যাটারি ব্লাস্ট হয় এবং শর্ট সার্কিটের কারণে ভিতরে আগুন চালিয়ে যায়। কোন দিক থেকে কোন দিকে গিয়েছে? এটা হাওড়ামুখী যাচ্ছিল NH 6 কন্টেনার। আর ওর মধ্যে প্রায় 12খানা 4 হুইলার ছিল। আর শর্ট সার্কিটের কারণে হতবাক হয়ে আগুন ধরে যাওয়ার কারণে ড্রাইভার হতবাক হয়ে সাইডের ব্যারিকেডে ধাক্কা মারে। ক্ষয়ক্ষতি কি হয়েছে মনে করছে? হ্যাঁ, 12খানা গাড়ি পুরো পুড়ে গেছে। 4 হুইলার। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, আগুন নেভানোর টিম এসছেন। কটা ইঞ্জিন আছে? 2টো জল ট্যাঙ্ক বা ইঞ্জিন আছে, আর আছে, ক্রেন আছে 3টে বড় ক্রেন। এখন কি পরিস্থিতি? এখন অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু আগুন এখনও ভিতরে জ্বলছে অল্প অল্প। নামানো অসম্ভব হয়ে যাচ্ছে, অনেক কষ্ট চলছে। কটা নাগাদ লেগেছে জানতে পেরেছেন? 3:45 নাগাদ। আপনি প্রত্যক্ষদর্শী? হ্যাঁ। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি অনেকটাই কন্ট্রোলে, আর গাড়িগুলো সাইড দিয়ে চলমান গাড়ি পাস করানো হচ্ছে। এটা কি খড়গপুর লোকাল থানার? খড়গপুর লোকাল। পুলিশ এসছে? পুলিশ এসছে। কি নাম আপনার? সম্রাট মণ্ডল। প্রীতিভোজের অনুষ্ঠানে যাওয়ার পথে টোটো উল্টে আহত হলেন এক 12 বছরের শিশুসহ একাধিক। তাদেরকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দাঁতন তুরকা রাস্তার শালিকোঠার কাছে। জানা গেছে, শালিকোঠা এলাকায় একটি পরিবারের সদস্যরা একটি টোটো ভাড়া করে বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে শালিকোঠা বাজারের কাছে একটি দ্রুত গতিতে আসা মোটর বাইক টোটোতে সজোরে ধাক্কা মারে, আর টোটোর চালক নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার মধ্যে টোটো উল্টে যায়।
টোটোতে থাকা সকলেই আহত হন। তবে 12 বছরের এক শিশু ছিটকে গিয়ে পাকা রাস্তায় পড়ায় তারা আঘাত গুরুতর। সকলের চিকিৎসার জন্য দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসীর বক্তব্য, বাইকের দাপাদাপির জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটছে। বাইকটি দ্রুত গতিতে এসে টোটোতে ধাক্কা মারে। পরে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। আমাদের আত্মীয়র ভিতরে মানে মামার মানে ছেলের বেটা, ওই মাসিদের বাড়ির কাছে বাইক ধাক্কাধাক্কি হয়, অ্যাক্সিডেন্টে টোটোটা উল্টে এই পর্যায়ে গেছে। শালিকোটা একদম ছকটা, যেটা প্রপার শালিকোটা যে গেছিল বিয়ে বাড়ি যাচ্ছিল এর আর কি, টোটোতে যাওয়ার সময় ওদিক থেকে বাইক আসছিল নাকি, ধাক্কাধাক্কি হয়ে যেতে টোটোটা পাল্টি খেয়ে গেছে। কতজন ছিল? হ্যাঁ, পুরো টোটোতে যত লোক ধরে আর কি। ও দিদিমাও ছিল সঙ্গে, ঠাকুমা। ছেলেটা অসুস্থ। অসুস্থ বলতে কথাবার্তা হালকা হালকা বলছে। এখানে বললেন যে মানে শিশুর যে স্পেশালিস্ট একদম মেদিনীপুরে নিয়ে যেতে বলছে। মামার বাড়ি যাওয়া হলো না, পথিমধ্যে লরির ধাক্কায় প্রাণ হারালো নবম শ্রেণীর এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম শ্রাবন্তী দুলই, বাড়ি দাঁতনের মোগলমারি গ্রামে। ঘটনার পরে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দাঁতনের মনোহরপুর বাসস্ট্যান্ডে। উল্লেখ থাকে, কয়েকদিন আগে কলকাতা থেকে আসা একটি 4 চাকা গাড়ি মনোহরপুর বাসস্ট্যান্ডে পুলিশের ব্যারিকেডে ধাক্কা মেরে পাশে থাকা ফলের দোকানে ঢুকে পড়ে। তাতে আহত হন 5 জন। তাদের মধ্যে একজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার সকালে ফের লরির ধাক্কায় মৃত্যু হলো স্কুল ছাত্রী। জানা গেছে, নবম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী বাস ধরার জন্য মনোহরপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপার করছিল। সেই সময় দ্রুত গতিতে আসা একটি লরি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছাত্রীর মৃত্যু হয়। পরে লরিটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বারে বারে মনোহরপুর বাসস্ট্যান্ডে সিভিক পুলিশ থাকা সত্ত্বে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। লরিগুলি দ্রুত গতিতে থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। আর এখানে পাবলিক হেঁটে পেরোচ্ছে, ও তো দাঁড়িয়ে ছিল নিরাপদ জায়গায়, ওর তো কিছু হয়নি। ও তো নিরাপদ জায়গায় গাড়ি দেখে পেরোবে দাঁড়িয়ে আছে, গাড়িটা ঘুরে কি করলো, মেয়েটার উপর দিয়ে চাপিয়ে নিয়ে চলে গেল। এটা দেখবে কে? এটার কায়দা। এই যে ক্রসিং এ 4 জন, এখানে 2 জন থাকবে, সেখানে এক জায়গায় 4 জন কি করে সেদিক? এটার জবাব দিক দেখি আগে। দাঁড়িয়ে আছে, সিভিকটা যদি গাড়িটাকে রোধ করে দিত তাহলে মেয়েটার কোনো জীবনই যেত না। একমাত্র খালি সিভিকের ভুলের জন্য অ্যাক্সিডেন্ট হলো। সব ঘুষে করে জানি আগে সিভিককে বাড়িতে হবে। এই সিভিকের ভুলের জন্য একটা একটা করে জীবন যাচ্ছে এই মোড়টা। আরে সিভিকে ট্রেনিং দিচ্ছে, শুধু তো চাকরি দিচ্ছে, ট্রেনিং তো পাইনি। সেটি খুশি আছে। একাপে পাট খেতে প্রতিবন্ধী যুবতীকে নিয়ে গিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতনের জেরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত 2 নম্বর নওগাঁ অঞ্চলের ফতচক গ্রামে। থানায় অভিযোগ জানানো হয়েছে, অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শঙ্কর কুমার পট্টনায়ক, বয়স 43 নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বছর 18 প্রতিবন্ধী যুবতী বাড়ির সামনে ছিল। সেই সময় অভিযুক্ত শঙ্কর পট্টনায়ক একা পেয়ে যুবতীকে ফুসলিয়ে পাট ক্ষেতের ভিতরে নিয়ে যায়। সেখানেই প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ক্ষেতের মধ্যে নির্যাতিতাকে ফেলে রেখে পালায় যায় অভিযুক্ত। সেখান থেকে কোনো রকমে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। তারপরেই বাবা মাকে বিষয়টি জানায়। তারপর তড়িঘড়ি তাকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শঙ্কর পট্টনায়কের বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত শঙ্করকে গতকাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং সবং থানার পুলিশ অভিযুক্তকে সোমবার মেদিনীপুর জেলা আদালতে পেশ করে 5 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
ঘটনা তদন্ত শুরু হয়েছে। আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, অভিযোগটি কি ঠিক? না, ধর্ষণ করিনি আমি। থানায় তো অভিযোগ দায়ের হয়েছে। থানায় অভিযোগ আমি ধর্ষণ করিনি। এক যুবতীকে ধর্ষণ করেছেন এরকম অভিযোগ উঠেছে। মেডিকেল চেকআপে বোঝা যাবে। আপনার বাড়ি কোথায়? কতই চক। কত নম্বর অঞ্চল? 2 নম্বর। নাম? শঙ্কর কুমার পট্টনায়ক। আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন তাহলে? ওই মেয়েঘটিত অপরাধের জন্য হয়েছে, সেটা প্রমাণিত হয়নি যে আমি করেছি। বেলদা শহরে ফুটপাত ফের ব্যবসায়ীদের দখলে, ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বারে বারে প্রশাসনের কর্তারা বলেও ব্যবসায়ীদের তেমনভাবে ফুটপাত থেকে সরাতে পারেনি। আর এই নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে বেলদা জুড়ে। উল্লেখ থাকে, বেলদা শহরে রাস্তা ক্রমশ সংকুচিত হয়েছে। বেলদা বাসস্ট্যান্ড থেকে কেশারি মোড় পর্যন্ত রাস্তার দুই দিকের রাস্তা এক প্রকার দখলে চলে গেছে ব্যবসায়ীদের। বেলদা হাই স্কুলের সামনে দে পরিবার ফের তাদের পসরা সাজিয়ে ফুটপাত দখল করছে। একই সঙ্গে একদিকে বেলদা ধাওয়া সুইটস, অন্যদিকে অন্নপূর্ণা দোকানে প্রতিনিয়ত রাস্তা দখল করে সাইকেল, মোটরসাইকেল সকাল থেকে রাত্রি পর্যন্ত স্ট্যান্ড করে রাখা হয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পুলিশ রয়েছে, কিন্তু না দেখার ভান করলে ভুল হবে না। অপরদিকে প্রতিনিয়ত দীঘাগামী বাসের সংখ্যা বাড়ছে। প্রতি 5 মিনিট অন্তর বাস থাকায় দ্রুত গতিতে বাস চালাতে গিয়ে তীব্র এয়ার হর্ন বাজাতে বাধ্য হচ্ছেন চালকরা। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বেলদা শহরে। যদিও বেলদা 2 গ্রাম পঞ্চায়েতে ফের অভিযানে নামতে চলেছে বলে জানা গেছে।